নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের কিছু ইম্পর্টেন্ট জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, যেটা আপকামিং যে কোনো এক্সামের জন্য, যেটা পশ্চিমবঙ্গের ডাব্লিউবিপিএস পিএসসির যে মিসলেনিয়াস এক্সাম কিংবা ক্লার্কশিপ এক্সাম কিংবা আইসিডিএসের যে কর্মী এবং সহায়িকা পদের জন্য এক্সাম, এছাড়া কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া প্রাইমারি টেট এবং যে পিএসসি ক্লার্কশিপ যেসব এক্সামগুলো রয়েছে আপকামিং, সেগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে ভিডিওটি। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখো, আমরা সেই 100টি যে ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে এসেছি। ফার্স্ট আমরা যে পিডিএফ নিয়ে এসেছি, সেটাতে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল। যে পশ্চিমবঙ্গ, তার যে পূর্ব নাম কী ছিল? অপশানে দেওয়া রয়েছে এ নম্বর জম্মুদ্বীপ, বি নম্বর বঙ্গদেশ এবং সি নম্বর দিনাজপুর, ডি নম্বর বার্মা। যেটা সঠিক অ্যান্সার হচ্ছে যে পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল বঙ্গদেশ। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে যেটা রয়েছে 2 নম্বর, যে পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়েছিল? যেখানে অপশানে দেওয়া রয়েছে 1900 সালে, 1945 সালে, 1947 সালে না 1950 সালে। যেটা সঠিক অ্যান্সার বা উত্তর হবে যে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়েছিল 1947 সালে। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে বলছে, এটা ইম্পর্ট্যান্ট, যে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? যেখানে অপশানে থাকতে পারে ইংরেজি, হিন্দি, সাঁওতালি, বাংলা। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে প্রধান ভাষা সেটা হচ্ছে বাংলা। এরপর 3 নম্বর আমরা দেখে নেব। এটা খুবই ইম্পর্ট্যান্ট আপকামিং যে কোনো এক্সামের জন্য, যেমন ফুড এসআই রয়েছে, সাব ইন্সপেক্টর, যেটা খাদ্য দপ্তর বা ফুড এসআই বলা হয়, তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। এছাড়া আপকামিং যে কোনো পশ্চিমবঙ্গের এক্সাম যেখানে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান আসে, তার জন্য এই যে প্রশ্ন সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? যেখানে অপশানে রয়েছে বাঘ, হাতি, গন্ডার, ফিশিং ক্যাট। তো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে ফিশিং ক্যাট, যেটাকে মেছো বিড়াল বা বাঘরোলও বলা হয়। আবার বলছি, পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রাণী সেটা অ্যান্সারটা হচ্ছে ফিশিং ক্যাট, যেটাকে ফিশিং ক্যাটের সাথে সাথে মেছো বিড়াল বা বাঘরোলও বলা হয়। এরপর নিচে চলে আসবো। নিচে বলছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? তো যেখানে অপশানে দেওয়া রয়েছে সাদা বুক, মাছরাঙা, পায়রা, ময়ূর এবং শালিক। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে সাদা বুক, মাছরাঙা বা শ্বেতকণ্ঠ মাছরাঙা। এরপর নিচে আমরা চলে আসবো। 5 নম্বর কি বলছে? তো 5 নম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, যেখানে অপশানে দেওয়া রয়েছে রজনীগন্ধা, গোলাপ, ডালিয়া, শিউলি বা শেফালি। তো এটা সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি বা শেফালি। এর সাথে সাথে জেনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি? তো রাজ্য ফল হচ্ছে আম। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্য ফল হচ্ছে আম। এরপর 6 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? যেখানে অপশানে রয়েছে ছাতিম, নিম, বট এবং কৃষ্ণচূড়া। যেটা সঠিক অ্যান্সার হবে যে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ বা ছাতিম বৃক্ষ। এরপর নিচে চলে আসবো। 7 নম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? যেখানে অপশানে দেওয়া রয়েছে হাজারদুয়ারি প্যালেস, কুতুব মিনার, তারপর রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, শহীদ মিনার। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হচ্ছে শহীদ মিনার। এরপর নিচে চলে আসবো। 8 নম্বর, যে কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া রয়েছে 1800 সালে, 1830 সালে, 1862 সালে এবং 1947 সালে। তো এটা সঠিক অ্যান্সার হবে 1862 সালে। তো আপনারা যদি জেনে থাকেন যে কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে 1862 সালে। এরপর 9 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? যেখানে অপশানে রয়েছে বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপর রয়েছে অজয় মুখার্জি এবং জ্যোতি বসু।
তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর রয়েছে 10 নম্বর। 10 নম্বরে কি বলা রয়েছে? 10 নম্বরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? যেখানে অপশানে দেওয়া রয়েছে পদ্মাজা নাইডু এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার সঠিক অ্যান্সার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী। তো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি। এরপর নিচে চলে আসবো, নিচে বলা হচ্ছে 11 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল যিনি ছিলেন তার জন্য যে অপশানগুলো দেওয়া রয়েছে কৈলাসনাথ কাটজু, পদ্মজা নাইডু, ধর্মবীর, এছাড়া চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল যিনি ছিলেন তার নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এরপর রয়েছে 12 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরতি সাহা, সুচেতা কৃপালিনী, এছাড়া পদ্মজা নাইডু। তো সঠিক অ্যান্সার হচ্ছে পদ্মজা নাইডু। নিচে চলে আসবেন 13 নম্বর, যে পশ্চিমবঙ্গের প্রথম কে ভারতরত্ন পান? সেখানে অপশানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, বিধানচন্দ্র রায় এবং ঋত্বিক ঘটক। তো সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম যিনি ভারতরত্ন পেয়েছিলেন তার নাম হচ্ছে বিধানচন্দ্র রায়। এরপর নিচে চলে আসবেন 14 নম্বর, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম অস্কার কে পেয়েছেন? তো পশ্চিমবঙ্গের প্রথম অস্কার যিনি পেয়েছিলেন তার জন্য অপশানে রয়েছে সত্যজিৎ রায়, ঋতুপর্ণা ঘোষ, মৃণাল সেন এবং অর্পণা সেন। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। এরপর নিচে চলে আসবেন 15 নম্বর, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কে প্রথম নোবেল পুরস্কার পান? যেখানে অপশানে রয়েছে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কেন পেয়েছিলেন? গীতাঞ্জলি রচনা করার জন্য তিনি ফার্স্ট পশ্চিমবঙ্গের নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর রয়েছে 16 নম্বর, ভারতের রাজধানী যেটা কলকাতা থেকে দিল্লিতে রূপান্তর হয় কত সালে? যেখানে অপশানে রয়েছে 1911, 1912, 1913 এবং 1914 সালে। যে ভারতের রাজধানী যেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর বা রূপান্তর করা হয় কত সালে? অ্যান্সার হবে 1911 সালে। এরপর নিচে চলে আসবেন 17 নম্বর, কার আমলে ভারতের রাজধানী যেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? যেখানে অপশানে দেওয়া রয়েছে লর্ড ডালহৌসি, লর্ড ব্যান্টিং, লর্ড হার্ডিঞ্জ এবং লর্ড ওয়েলেসলি। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যার আমলে যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় তিনি হচ্ছেন লর্ড হার্ডিঞ্জ। এরপর নিচে চলে আসবো, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা অর্থাৎ কলকাতা নগরী যিনি প্রতিষ্ঠা করেন বা প্রতিষ্ঠাতা বলা হয় তিনি কে? তো সেটা অ্যান্সার হবে জব চার্নক। জব চার্নককে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা বলা হয়। এরপর রয়েছে 18 নম্বর, ভারতের ক্রিকেটের মক্কা কাকে বলা হয়? ভারতের যে ক্রিকেট স্টেডিয়ামগুলো রয়েছে তার মধ্যে ভারতের যে মক্কা কাকে বলা হয়? যেখানে অপশানে রয়েছে চেন্নাই, তারপর রয়েছে কলকাতা ইডেন গার্ডেন, সি নম্বর বেঙ্গালুরু এবং ডি নম্বর হায়দ্রাবাদ। তো ভারতের ক্রিকেটের মক্কা যাকে বলা হয় সেটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেনকে। ঠিক আছে, ভারতের ক্রিকেটের মক্কা বলা হয়। এরপর 19 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান নদী কি? যেখানে অপশানে দেওয়া রয়েছে যমুনা, গঙ্গা, সরস্বতী এবং কংসাবতী। তো পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা নদী। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে গঙ্গার যে গতি বা গঙ্গার যে দৈর্ঘ্য সেটা কত কিলোমিটার রয়েছে। এরপর নিচে চলে আসবো, যেটা 20 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? যেখানে অপশানে রয়েছে সান্দাকফু, গগ্রাবুরু এবং এভারেস্ট। তো এটা সঠিক অ্যান্সার যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। আপনারা এরও অ্যান্সার যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সান্দাকফুর উচ্চতা কতটা রয়েছে। এরপর 21 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের আয়তন কত? তো যেখানে অপশানে দেওয়া রয়েছে 88,752 বর্গ কিলোমিটার, 78,752 বর্গ কিলোমিটার, 88,762 বর্গ কিলোমিটার, এছাড়া 88,652 বর্গ কিলোমিটার। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। 22 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কয়টি? যেখানে অপশানে রয়েছে 22টি, 23টি, 24টি এবং 25টি। তো পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা হচ্ছে 23টি।
এরপর নিচে চলে আসবো, নিচে যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে কয়টি দেশের সীমানায় স্পর্শ করে রয়েছে, যেখানে অপশানে রয়েছে 3টি দেশের, 4টি দেশের, 5টি দেশের এবং 6টি দেশের। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে পশ্চিমবঙ্গ কয়টি দেশের সীমানায় স্পর্শ করে রেখেছে, সেটা সঠিক অ্যান্সার হচ্ছে 5টি দেশের। এরপর যে নিচের কোশ্চেনটা হচ্ছে কোন কোন দেশের সীমানা স্পর্শ করে রেখেছে, পশ্চিমবঙ্গ কয়টি দেশের সীমানা স্পর্শ করে রেখেছে, এটা সঠিক অ্যান্সার 5টি বলা হয়েছে কিন্তু 5টি হবে না, অ্যান্সার হবে সঠিক 3টি। ঠিক আছে, তো কোন কোন দেশের সীমানা স্পর্শ করে রেখেছে, স্পর্শ করে রেখেছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। ঠিক আছে, পশ্চিমবঙ্গ যেসব দেশের সীমানা স্পর্শ করে রেখেছে সেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এবং উপরে যে কোশ্চেনটা রয়েছে পশ্চিমবঙ্গ কয়টি দেশের সীমানা স্পর্শ করে রেখেছে, এটা সঠিক অ্যান্সার হবে 3টি। কী কী রয়েছে, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 25 নম্বর, সর্বাধিক সীমানা স্পর্শ করেছে কোন দেশের সাথে। তো যে পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সর্বাধিক সীমানা স্পর্শ করে রেখেছে, সঠিক অ্যান্সার হচ্ছে বাংলাদেশের সাথে। ঠিক আছে, এরপর 26 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের কয়টি জেলা বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শ করে রয়েছে, পশ্চিমবঙ্গের কয়টি জেলা বাংলাদেশের সাথে যে সীমানা সেটা স্পর্শ করে রেখেছে, যেখানে অপশানে দেওয়া রয়েছে 9টি, 10টি, 11টি এবং 12টি, যেটা সঠিক অ্যান্সার হচ্ছে 10টি। ঠিক আছে, 27 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির, সেখানে অপশানে দেওয়া রয়েছে মৌসুমি, ক্রান্তীয় মৌসুমি প্রকৃতি, মরু প্রকৃতির। সঠিক অ্যান্সার হচ্ছে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে 28 নম্বর, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি। তো এটা আপকামিং যে কোনো এক্সাম, যেমন ফুড এসআই রয়েছে, পিএসসি ক্লার্কশিপ রয়েছে, কলকাতা পুলিশের এক্সাম রয়েছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম, প্রাইমারি টেট, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী ও হেল্পার পদের জন্য, এছাড়া পঞ্চায়েতের যেসব রিক্রুটমেন্ট রয়েছে তার জন্য, যেখানে জেনারেল নলেজ বা পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান আসে, সে সকল সব এক্সামের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো এরপর আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি, যেখানে অপশানে রয়েছে বীরভূম, 2 নম্বর বা বি নম্বর রয়েছে বর্ধমান, সি নম্বর বাঁকুড়া এবং ডি নম্বর রয়েছে পুরুলিয়া। সঠিক অ্যান্সার হচ্ছে পুরুলিয়া, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া। 29 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি, যেখানে অপশানে দেওয়া রয়েছে আসানসোল, বি এ রয়েছে দুর্গাপুর, সি এ রয়েছে বাঁকুড়া, যেটা সঠিক অ্যান্সার। এছাড়া ডিতে রয়েছে ময়ূরেশ্বর, বীরভূম, যেখানে 95 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে ময়ূরেশ্বর, বীরভূম, ময়ূরেশ্বর যেটা বীরভূমে অবস্থিত, 95 সেমি বৃষ্টিপাত হয়। এর দুটো কোশ্চেন আলাদা, একটা বলা হয়েছে শুষ্কতম জেলা, যদি শুষ্কতম জেলা বলা হয় পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি, তাহলে পুরুলিয়া। ঠিক আছে, এছাড়া পশ্চিমবঙ্গে যদি শুষ্কতম স্থান বলা হয় তাহলে হবে ময়ূরেশ্বর, বীরভূম, যেখানে 95 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, কোশ্চেন দুটো আলাদা, একবার ভালো করে দেখে নেবেন যে ফার্স্ট যে কোশ্চেনটা উপরে বলা হচ্ছে সেটাতে শুধুমাত্র বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি, যেটার অ্যান্সার হবে পুরুলিয়া। ঠিক আছে, এছাড়া নিচের যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, পার্টিকুলার স্থানের কথা বলা হয়েছে, সেটাতে অ্যান্সার হবে ময়ূরেশ্বর, বীরভূম, যেখানে 95 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এরপর 30 নম্বর বলা হয়েছে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়, যেখানে অপশানে দেওয়া রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, বক্সা ডুয়ার্স। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্স। কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, 450 বা 450 সেমি বৃষ্টিপাত হয়। এরপর 31 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি। তো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি, এটার জন্য অপশানে দেওয়া রয়েছে বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুর এবং আসানসোল। তো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি, সেটা হচ্ছে উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল। এরপর 32 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি। তো পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য রয়েছে তার সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, অপশানে দেওয়া রয়েছে 3টি, 4টি, 5টি এবং 6টি। সঠিক অ্যান্সার হবে 5টি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য রয়েছে 5টি। ঠিক আছে, কোন কোন রাজ্য রয়েছে, ফার্স্ট রয়েছে ঝাড়খণ্ড, বিহার,
উড়িষ্যা, আসাম এবং সিকিম। কোনো কোনো সময় কোশ্চেনে আসতে পারে যে পশ্চিমবঙ্গের যে 5টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে প্রতিবেশী 5টি রাজ্য রয়েছে, সেই 5টি রাজ্যের নাম লেখো। তার জন্য নিচে সেটা দেওয়াই রয়েছে অলরেডি। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম এবং সিকিম হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। এরপর নিচে যেটা রয়েছে সেটাও ইম্পর্টেন্ট, যে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত রয়েছে। তো পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত রয়েছে 947। এছাড়া সাক্ষরতার হার রয়েছে 77.08। এছাড়া পুরুষ তার মধ্যে রয়েছে সাক্ষরতার হার 82.67 এবং মহিলা 71.16। ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে লিঙ্গ অনুপাত সেটা রয়েছে 947 এবং যেটা সাক্ষরতার হার রয়েছে 77.08 এবং পুরুষ রয়েছে 82.67 এবং মহিলা রয়েছে 71.16। এরপর নিচে চলে আসবো। নিচে 33 নম্বর বলা হয়েছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে। এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে যে কোনো এক্সামের জন্য, যে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে। যেখানে অপশানে দেওয়া রয়েছে 3টি জেলার উপর দিয়ে, 4টি জেলার উপর দিয়ে, 5টি জেলার উপর দিয়ে, 6টি জেলার উপর দিয়ে। তো সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে, তো সেটা হবে 5টি জেলার উপর দিয়ে। কোন কোন জেলার মধ্যে বা উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে, যেখানে অপশানে যেখানে অ্যান্সার হবে যেসব জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে: পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম এবং নদিয়া। ঠিক আছে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে। 34 নম্বর বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি। তো যেখানে অপশানে দেওয়া রয়েছে 3টি, 4টি, 5টি এবং 6টি। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগ যে 5টি রয়েছে সেগুলি হলো: ফার্স্ট রয়েছে বর্ধমান বিভাগ, 2 নম্বর রয়েছে মালদা বিভাগ, 3 নম্বর মেদিনীপুর বিভাগ, 4 নম্বর প্রেসিডেন্সি বিভাগ, 5 নম্বর জলপাইগুড়ি বিভাগ। বলছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ যে 5টি ভাগে বিভক্ত রয়েছে সেগুলো হচ্ছে বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ। তো এরপর আমরা দেখব যে পশ্চিমবঙ্গের যে নবগঠিত জেলা, ফার্স্ট রয়েছে জলপাইগুড়ি, যেটা গঠিত হয় 2014 সালের 25শে জুন, যেটা বিভক্ত হয়ে আলিপুরদুয়ারে তৈরি হয়। অর্থাৎ জলপাইগুড়ি যে জেলাটি ছিল সেটা 2014 সালের 25শে জুন বিভক্ত হয়ে কিসে বিভক্ত হয়? আলিপুরদুয়ারে। ঠিক আছে, জলপাইগুড়ি 2014 সালের 25শে জুন বিভক্ত হয়ে আলিপুরদুয়ারে। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা নিশ্চয়ই এটা নিজের যে কপি বা খাতাতে নোট করে রাখবেন এবং ভেরি ইম্পর্ট্যান্ট লিখে রাখবেন। ঠিক আছে, এরপর নিচে চলে আসবেন। 2002 সালে মেদিনীপুর জেলা যেটা রয়েছে সেটা বিভক্ত হয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দু ভাগে। ঠিক আছে, 2002 সালে মেদিনীপুর যেটা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিভক্ত হয়। এরপর রয়েছে কালিম্পং। ঠিক আছে, যেটা 2017 সালের 14 ফেব্রুয়ারি গঠিত হয় 21তম জেলা হিসাবে। কালিম্পং যেটা 2017 সালের 14 ফেব্রুয়ারি গঠিত হয় 21তম জেলা হিসাবে। ঠিক আছে, এরপর রয়েছে যেমন ঝাড়গ্রাম কবে গঠিত হয়? ঝাড়গ্রাম 2017 সালের 4 এপ্রিল গঠিত হয়, যেটা 2017 সালের 4 এপ্রিল। ঠিক আছে, এরপর রয়েছে পশ্চিম বর্ধমান 2017 সালের 7 এপ্রিল গঠিত হয়, যেটা 23তম জেলা হিসাবে গঠিত হয়। ঠিক আছে, এবং ঝাড়গ্রাম যেটা রয়েছে 2017 সালের 4 এপ্রিল, সেটা 22তম জেলা হিসাবে গঠিত হয়। এরপর নিচে আমরা চলে আসবো। নিচে বলা হয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হিসাবে ঘোষিত হয়? যেখানে অপশানে রয়েছে 1987, 1989, 1967, 1989। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান বা সুন্দরবন ন্যাশনাল পার্ক কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়? তো সঠিক অ্যান্সার হবে 1987 সালে। ঠিক আছে, এরপর রয়েছে 38 নম্বর পশ্চিমবঙ্গের কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? যেখানে অপশানে দেওয়া রয়েছে 2টি, 3টি,
4টি 5টি। তো পশ্চিমবঙ্গে কতকগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? অ্যান্সার হচ্ছে 2টি। ঠিক আছে, তো কি রয়েছে সেগুলো রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান বা সুন্দরবন ন্যাশনাল পার্ক, এছাড়া দার্জিলিং হিমালয়ান ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো সুন্দরবন জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক এবং দার্জিলিং হিমালয়ান ন্যাশনাল পার্ক। দার্জিলিং হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটা কবে গঠিত হয়? 1999 সালে। ঠিক আছে, না, কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? সেটা হবে 1999 সালে। এরপর নিচে চলে আসবেন 39 নম্বর, সুন্দরবন কিসের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? ঠিক আছে, সুন্দরবন যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় কিসের জন্য? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে এখানে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার আছে তাই। ঠিক আছে, সুন্দরবনে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্যের যে কভার রয়েছে তার জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়। ঠিক আছে, এরপর রয়েছে 40 নম্বর, পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোশ্চেনটা ইনকমপ্লিট রয়েছে। আমরা এর পরবর্তী কোশ্চেন দেখে নেব, যেটা 41 নম্বর, পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে বা ন্যাশনাল পার্ক রয়েছে? তো অপশান রয়েছে 4টি, 5টি, 6টি এবং 7টি। তো পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে 6টি। পশ্চিমবঙ্গে 6টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে। তো কি রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা নিচে সেটা লিখে নিয়েছি যে কি রয়েছে। ফার্স্ট রয়েছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, তারপর রয়েছে বক্সা ন্যাশনাল পার্ক, 3 নম্বর রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, আর 5 নম্বর রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান এবং 6 নম্বর রয়েছে নেওড়া ভ্যালি। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান পাওয়া যায়? আমরা জানলাম 6টি। কি পাওয়া যায়? ফার্স্ট রয়েছে সিঙ্গালীলা, তারপর রয়েছে বক্সা ন্যাশনাল পার্ক, তারপর রয়েছে গরুমারা জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তারপর রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক, তারপর রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান এবং 6 নম্বর রয়েছে নেওড়া ভ্যালি। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো 42 নম্বর, কি রয়েছে দেখে নেব। পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভ কয়টি রয়েছে? ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ কয়টি রয়েছে? অপশানে রয়েছে 1টি রয়েছে, 2টি রয়েছে, 3টি রয়েছে, 4টি রয়েছে। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভ রয়েছে 2টি। তো কি টাইগার রিজার্ভ রয়েছে? একটা রয়েছে বক্সা ন্যাশনাল পার্ক এবং আরেকটা রয়েছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভ রয়েছে 2টি। কি রয়েছে? বক্সা ন্যাশনাল পার্ক এবং সুন্দরবন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নিচে চলে আসবো 43 নম্বর, যে পশ্চিমবঙ্গের এলিফ্যান্ট রিজার্ভ কয়টি রয়েছে? তো পশ্চিমবঙ্গে এলিফ্যান্ট রিজার্ভ কয়টি রয়েছে? সঠিক অ্যান্সারের জন্য নিচে দেখে নেব অপশানে কি দেওয়া রয়েছে। অপশানে রয়েছে 1টি রয়েছে, 2টি রয়েছে, 3টি রয়েছে, 4টি রয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গে এলিফ্যান্ট রিজার্ভ কয়টি রয়েছে? 2টি। ঠিক আছে, পশ্চিমবঙ্গে 2টি এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে। কি রয়েছে? ময়ূর ঝর্ণা এবং ইস্টার্ন ডুয়ার্স। ঠিক আছে, পশ্চিমবঙ্গে এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে 2টি। কি রয়েছে? ময়ূর ঝর্ণা এবং ইস্টার্ন ডুয়ার্স। ঠিক আছে, এরপর আমরা নিচে চলে আসবো। নিচে বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি রয়েছে? তো পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি রয়েছে? অপশানে রয়েছে 1টি, 2টি, 3টি এবং 4টি। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেটা হচ্ছে 1টি। নাম কি রয়েছে সেই বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভের নাম রয়েছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, এরপর নিচে রয়েছে পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ প্রকল্প কোথায় রয়েছে? যে পশ্চিমবঙ্গে যে গন্ডার সংরক্ষণ করা হয়তো, তো তার প্রকল্প কোথায় রয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে জলদাপাড়াতে পশ্চিমবঙ্গের গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের গালা শিল্প কোথায় বিখ্যাত? অপশানে রয়েছে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের গালা শিল্প যেখানে রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া। ঠিক আছে, আপনারা যদি জানেন যে গালা কি দিয়ে তৈরি হয় তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে গালা কি দিয়ে তৈরি হয়। এরপর যেটা রয়েছে পশ্চিমবঙ্গের কথায় সর্বপ্রথম যৌথবন প্রকল্প সার্থক হয়, এটাও খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারে অনেক এক্সামে এই কোশ্চেন এসেছে যে পশ্চিমবঙ্গের কথায় সর্বপ্রথম যৌথবন প্রকল্প সার্থক হয়, যেখানে এ নম্বর রয়েছে বাঁকুড়া, বি নম্বর বীরভূম, সি নম্বর রয়েছে মেদিনীপুরের আরাবলি।
ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সর্বপ্রথম যৌথ বন প্রকল্প সার্থক হয়? তো অ্যান্সার হচ্ছে মেদিনীপুরের আরাবারি। কত সালে হয়? 1972 সালে। ঠিক আছে, কোথায় সর্বপ্রথম যৌথ বন প্রকল্প সার্থক হয়? অ্যান্সার হচ্ছে মেদিনীপুরের আরাবারি। কত সালে? 1972 সালে। ঠিক আছে, এরপর রয়েছে 47, পশ্চিমবঙ্গের প্রথম রেল কবে চালানো হয়েছিল? পশ্চিমবঙ্গের প্রথম রেল কবে চলেছিল? ফার্স্ট রয়েছে 1854, 1853, 1855 এবং 1856 সালে। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম রেল চালানো হয়েছিল 1854 সালে। 48 নম্বর বলছে পশ্চিমবঙ্গে প্রথম রেল যে চালানো হয়েছিল 1854 সালে, কোথা থেকে কোথা চালানো হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত যে পশ্চিমবঙ্গের ফার্স্ট যে রেল সেটা চালানো হয়েছিল। এরপর রয়েছে 49 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গে রেড পান্ডা পাওয়া যায় সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। ঠিক আছে, এরপর রয়েছে পূর্ব কলকাতা জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটির নাম কি? পূর্ব কলকাতায় যে জলাভূমি রয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট নদীটির নাম হচ্ছে বিদ্যাধরী। এরপর নিচে চলে আসবে 51 নম্বর, পশ্চিমবঙ্গে পক্ষী অরণ্য কোথায় অবস্থিত? যেখানে অপশান এতে রয়েছে বীরভূম, বিতে রয়েছে বারাসত, সিতে রয়েছে বহরমপুর, ডিতে রয়েছে বাঁকুড়া। তো পশ্চিমবঙ্গের পক্ষী অরণ্য কোথায় অবস্থিত? সি নম্বর বহরমপুর। ঠিক আছে, এরপর রয়েছে 52 নম্বর, উত্তরবঙ্গের প্রধান নদীটি কি? যেখানে অপশানে রয়েছে টাঙ্গন, তিস্তা, জলঙ্গি এবং গায়ত্রী। ঠিক আছে, উত্তরবঙ্গের প্রধান নদীটি কি? তো উত্তরবঙ্গের প্রধান নদীটি হচ্ছে তিস্তা। এরপর নিচে চলে আসবো, উত্তরবঙ্গের ত্রাসের নদীটি কি? যেখানে অপশানে রয়েছে পুনর্বা, জলঢাকা, তিস্তা এবং মহানন্দা। সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরবঙ্গের ত্রাসের নদী হচ্ছে তিস্তা। এরপর নিচে চলে আসবো 54 নম্বর, ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি? ভারতের যে প্রবেশদ্বার রয়েছে তার মধ্যে যে শিলিগুড়িটা যেটা রয়েছে সেটা কোন দিকের, ভারতের কোন দিকের প্রবেশদ্বার বলা হয়? যেখানে অপশানে দেওয়া রয়েছে পূর্ব দিকের, পশ্চিম দিকের, উত্তর পূর্ব দিকের এবং দক্ষিণ পূর্ব দিকের। তো সঠিক অ্যান্সার হচ্ছে শিলিগুড়ি হলো ভারতের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার। শিলিগুড়িকে মানে ভারতের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার বলা হয়। এরপর রয়েছে 55 নম্বর, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? অপশানে বলা রয়েছে হুগলি, মাতলা, আয়ত্রী এবং দামোদর। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। এরপর রয়েছে 56 নম্বর, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কে কি নামে আমরা জানি? ঠিক আছে, যেখানে অপশানে রয়েছে হলদি, রূপনারায়ণ, প্রয়াগ এবং কোনোটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে যে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহকে আমরা রূপনারায়ণ নামে জানি। ঠিক আছে, এরপর রয়েছে 57 নম্বর, কেলাইঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? অপশান এ রূপনারায়ণ, বি হলদি এবং সি নম্বর প্রয়াগ। তো সঠিক অ্যান্সার হচ্ছে কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহকে আমরা কি নাম মানে প্রবাহ কি নামে পরিচিত? সেটা হচ্ছে হলদি। এরপর রয়েছে সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি? সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি? অপশান এ রয়েছে ইচ্ছামতি, বি বিদ্যাধরী, সি কালিন্দী, ডি মাতলা। সঠিক অ্যান্সার হচ্ছে সুন্দরবনের আতঙ্কের নদী হচ্ছে মাতলা। এরপর 59 নম্বর রয়েছে, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? ঠিক আছে, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? অপশান এতে রয়েছে হাওড়া, বিতে রয়েছে ঘুম, সিতে রয়েছে খড়গপুর এবং ডিতে রয়েছে শিয়ালদহ। তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে শিয়ালদহ। এরপর 60 নম্বর রয়েছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? যেখানে অপশানে দেওয়া রয়েছে এ নম্বর হাওড়া, বি নম্বর শিয়ালদহ, সি নম্বর খড়গপুর এবং ডি নম্বর মালদা। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া। এরপর নিচে চলে আসবো, যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? যেখানে এ নম্বর বলা হয়েছে মালদা, বি নম্বর সাঁতরাগাছি, সি নম্বর শিয়ালদহ এবং ডি নম্বর খড়গপুর। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন হচ্ছে খড়গপুর। 62 নম্বর, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? যেখানে এ নম্বর রয়েছে শিয়ালদহ, বি নম্বর মালদা, সি নম্বর হাওড়া, ডি নম্বর ঘুম। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম। এরপর রয়েছে 63 নম্বর, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? এ নম্বর পূর্ব বর্ধমান, বি নম্বর পশ্চিম বর্ধমান, সি নম্বর বীরভূম এবং ডি নম্বর মালদা।
তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? তো পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের জেলা। এরপর রয়েছে 64 নম্বর, কোন জেলা ধান উৎপাদনে প্রথম অধিকার স্থান করে? ঠিক আছে, সেখানে অপশানে মালদা, মেদিনীপুর, আলিপুরদুয়ার, বর্ধমান। তো ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে বর্ধমান জেলা। ঠিক আছে, এরপর রয়েছে চা উৎপাদনে বিখ্যাত কোন জেলা? অপশানে রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি। তো চা উৎপাদনে নম্বর 1 বা বিখ্যাত যেটা রয়েছে কোন জেলা? সেটা হচ্ছে দার্জিলিং জেলা। ঠিক আছে, এরপর রয়েছে 66 নম্বর, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কে? তো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে যে তার জন্য যে অ্যান্সার যে রয়েছে, এ নম্বর রয়েছে কাঞ্চনজঙ্ঘা, বি নম্বর সিঙ্গালীলা শৈলশিরা এবং সি নম্বর সান্দাকফু, ডি নম্বর দার্জিলিং। সঠিক অ্যান্সার হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। ঠিক আছে, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে। এরপর রয়েছে 67 নম্বর, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? এ নম্বর গঙ্গাসাগর মেলা, বি নম্বর প্রাণসাগর, সি নম্বর বল্লা মেলা এবং ডি নম্বর প্রতিরাম মেলা। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। ঠিক আছে, এরপর রয়েছে 68 নম্বর, পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? যে বাংলার যে অক্সফোর্ড বা পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কোন শহরকে বলা হয় বাংলার অক্সফোর্ড? সেটার অপশানে রয়েছে বালুরঘাট, নবদ্বীপ, ইংলিশ বাজার, শিলিগুড়ি। সঠিক অ্যান্সার হচ্ছে বাংলার অক্সফোর্ড। পশ্চিমবঙ্গের বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ শহরকে। ঠিক আছে, 69 নম্বর রয়েছে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? অপশানে রয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। সঠিক অ্যান্সার হচ্ছে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত বীরভূম। ঠিক আছে, বীরভূমে। 70 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? অপশানে রয়েছে বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, সমাচার সুধাবর্ষণ এবং স্বদেশ মিত্রণ। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের প্রাচীন আধুনিক বিশ্ববিদ্যালয় কোনটি? যেখানে অপশান রয়েছে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়, তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীন আধুনিক বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? তো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 সালে। ঠিক আছে, এরপর রয়েছে 72 নম্বর, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? অপশান এ আলিপুরদুয়ার, বি হাজারদুয়ারি যেটা মুর্শিদাবাদে অবস্থিত, তারপর বীরভূম। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে হাজারদুয়ারি যেটা মুর্শিদাবাদে অবস্থিত। এরপর রয়েছে এটাও ইম্পর্টেন্ট যে বরাকর ও দামোদর নদী মিলিত হয়ে তৈরি হয়েছে কি নদী? দামোদর নদী। ঠিক আছে, এরপর রয়েছে 73 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কি? এ নম্বর পাট, বি নম্বর ধান, সি নম্বর চা ও পাট, ডি নম্বর পাট ও গম। তো সঠিক অ্যান্সার হচ্ছে চা ও পাট। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল হচ্ছে চা ও পাট। এরপর রয়েছে 74 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি? ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ যেটা 1800 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এরপর রয়েছে 75 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ হচ্ছে বেতুন কলেজ। ঠিক আছে, এরপর রয়েছে 76 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় 3 বিঘা করিডোরটি অবস্থিত? ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের কোন জেলায় 3 বিঘা করিডোরটি অবস্থিত? অপশানে রয়েছে দার্জিলিং, তারপর রয়েছে জলপাইগুড়ি, তারপর রয়েছে কালিম্পং এবং শেষে রয়েছে কোচবিহার। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় 3 বিঘা করিডোর অবস্থিত? তো অ্যান্সার হচ্ছে কোচবিহার। এরপর রয়েছে 77 নম্বর, বলছে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? ঠিক আছে, যেখানে অপশান রয়েছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম। সঠিক অ্যান্সার হচ্ছে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়? পশ্চিমবঙ্গ রাজ্যের দোসর কোন রাজ্যকে বলা হয়? অপশান এ আসাম, বি মণিপুর, সি মেঘালয়, ডি ত্রিপুরা। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের যে দোসর বলা হয় সেটা হচ্ছে ত্রিপুরা। এরপর রয়েছে 79 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? এ চুনাপাথর, বি চীনামাটি, সি লৌহ আকরিক এবং ডি কয়লা। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। এরপর নিচে চলে আসবো 80 নম্বর, কংসাবতী নদীর অপর নাম কি?
তো অপশন এ কাঁসাই নদী, বি কুমারী নদী, সি শিলাবতী, ডি গন্ধেশ্বরী। সঠিক অ্যান্সার হচ্ছে কংসাবতী নদীর অপর নাম হচ্ছে কাঁসাই নদী। ঠিক আছে, 81 নম্বর রয়েছে আঙ্গর থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত? ঠিক আছে, আঙ্গর থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার 1 নম্বর রয়েছে কাঁথি, তারপর দীঘা, তারপর জুনপুট এবং শঙ্করপুর। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে জুনপুট। ঠিক আছে, আঙ্গর থেকে তৈল প্রস্তুতের কারখানা অবস্থিত জুনপুটে। এরপর রয়েছে 82 নম্বর ধনেখালি কিসের জন্য বিখ্যাত? যেখানে অপশন এতে রয়েছে কাগজ শিল্পের জন্য বিখ্যাত, তাঁত শিল্প, লৌহ ইস্পাত শিল্প এবং অস্ত্র নির্মাণ শিল্প। সঠিক অ্যান্সার হচ্ছে ধনেখালি কিসের জন্য বিখ্যাত? তো ধনেখালি বিখ্যাত তাঁত শিল্পের জন্য। ঠিক আছে, এরপর রয়েছে 83 নম্বর পশ্চিমবঙ্গের কোন শহরটি সফিল্ড নামে পরিচিত? যেখানে অপশন রয়েছে এ দুর্গাপুর, বি হাওড়া, সি আসানসোল এবং ডি কলকাতা। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরটি সফিল্ড নামে পরিচিত? অ্যান্সার হাওড়া। ঠিক আছে, 84 নম্বর রয়েছে পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশন এ কংসাবতী, বি বরাকর, সি দামোদর এবং ডি কৃষ্ণা। সঠিক অ্যান্সার হচ্ছে পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? পাঞ্চেত বাঁধ গড়ে উঠেছে দামোদর নদীর উপর। ঠিক আছে, এরপর রয়েছে 85 নম্বর স্বাধীনতার সময় 1947 সালে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি ছিল? ঠিক আছে, এ নম্বর রয়েছে স্বাধীনতার সময় 1947 সালে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা এ নম্বর 10টি, বি নম্বর 12টি, সি নম্বর 14টি, ডি নম্বর 20টি। সঠিক অ্যান্সার হচ্ছে 1947 সালে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ছিল 14টি। এরপর 86 নম্বর রয়েছে স্বাধীনতার পরে কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল? ঠিক আছে, স্বাধীনতার পরেও মানে স্বাধীনতা আমাদের দেশ হওয়ার পরেও কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল? ও অপশন এ কোচবিহার, বি জলপাইগুড়ি, সি দার্জিলিং, ডি হুগলি। সঠিক অ্যান্সার হচ্ছে স্বাধীনতার পরেও কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল? সেটা হচ্ছে কোচবিহার। 87 নম্বর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? তার জন্য অপশানে রয়েছে নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান। 88 নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? অপশন এ ঝাড়খণ্ড, বি বিহার, সি উড়িষ্যা। সঠিক অ্যান্সার হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য। এরপর 89 রয়েছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? তো পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? অপশানে রয়েছে 34টি, 42টি, 45টি, 47টি। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি। 90 নম্বর বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কয়টি? অপশানে রয়েছে 14টি, 16টি, 18টি, 19টি। সঠিক অ্যান্সার কি রয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কতটি? তো পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 16টি। এরপর রয়েছে 51 নম্বর কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম কবে চালু করা হয়? কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম কবে চালু করা হয়? 1876 সালে, 1873 সালে, 1875 সালে, 1877 সালে। সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয় 1873 সালে। ঠিক আছে, 92 কলকাতায় মেডিকেল কলেজ কবে স্থাপন করা হয়? এ নম্বর 1834, বি নম্বর 1835, সি নম্বর 1836, ডি নম্বর 1865। সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতায় মেডিকেল কলেজ কবে স্থাপন করা হয়? 1835 সালে। ঠিক আছে, 93 নম্বর উইলিয়াম বেন্টিংয়ের আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এটাও ইম্পর্টেন্ট যে কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিংয়ের আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 94 নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলার বসতির ঘনত্ব সবচাইতে কম? অপশান এ বাঁকুড়া, বি নম্বর বর্ধমান, সি নম্বর পুরুলিয়া এবং ডি নম্বর মেদিনীপুর। সঠিক অ্যান্সার হবে পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়া জেলার জনবসতি ঘনত্ব সবচেয়ে কম। এবং 95 নম্বর বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার জনবসতির ঘনত্ব সবচেয়ে বেশি? যেখানে অপশানে রয়েছে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, কলকাতা। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের কোন জেলার জনবসতির ঘনত্ব সবচাইতে বেশি? সেটা হচ্ছে কলকাতা। এরপর রয়েছে পরের প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোথায় রেল ওয়াগন তৈরি হয়? যেখানে অপশান রয়েছে লিলুয়া, কাঁচরাপাড়া, দমদম। এটা সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোথায় রেল ওয়াগন তৈরি করা হয়? লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদম। ঠিক আছে, এরপর রয়েছে পরের প্রশ্ন বা 97 নম্বর প্রশ্ন জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ঠিক আছে,
দেখেন দার্জিলিং, কালিম্পং, বীরভূম, উত্তর 24 পরগনা। এই কোশ্চেনে কিছু টাইপিং মিস্টেক রয়েছে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এরপর রয়েছে 98 নম্বর, জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশানে রয়েছে বীরভূম, বি নম্বর মেদিনীপুর, সি নম্বর আলিপুরদুয়ার এবং ডি নম্বর কলকাতা। সঠিক অ্যান্সার হচ্ছে জলদাপাড়া যে ন্যাশনাল পার্ক, সেটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। ঠিক আছে, এরপর আর কোশ্চেন নেই। তো বন্ধুরা, এ ছিল আজকের আপডেট। এই ভিডিওটি আপকামিং যে কোনো এক্সাম, যেমন ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি, এছাড়া আইসিডিএস কর্মী ও হেল্পার পোস্টের জন্য যে এক্সামিনেশান, তার জন্য, এছাড়া যেটা প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সেগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন, সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো, সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।